निवसन्ति सदा देहे देहशेषोऽपि सर्वदा सर्वदा देवांश ऋषयो যোগিন দেহ রাক্ষসা। সর্বদা গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে দেবতা, যোগী, ঋষি তার দেহ রক্ষার জন্য অবস্থান করেন। আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের সপ্তম শ্লোক। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। মনকে জয় করেছেন যিনি, প্রশান্ত হয়েছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ সমান, সম্মান এবং অপমান সবই সমান। আমরা আলোচনা করছি এই অধ্যায়ে মনকে সংযত করতে হবে। মনকে সংযত করলে মন বন্ধু, অসংযত মন শত্রু। আমাদের মনকে জয় করতে পারলে কি লাভ, আর মন যে জয় হয়েছেন তার লক্ষণ কি? না, লক্ষণ হচ্ছে তিনি সবসময় প্রশান্ত, তিনি বিচলিত হবেন না এবং তিনি ভগবানকে উপলব্ধি করবেন। তার কাছে সুখ দুঃখ, মান অপমান, শীত উষ্ণ সব কিছুই সমান, সব কিছুই ভগবানের কৃপা বলে মনে করেন। দুঃখ এলে ভেঙে পড়েন না, আর অত্যন্ত উল্লসিত হন না সুখে। সুখেও যেরকম অবিচলিত, দুঃখে অবিচলিত। তিনি জানেন এই সুখ কিছুক্ষণের পরে আবার দুঃখও আসবে। সুখ যেরকম অনায়াসে আসে, দুঃখ সেরকম আসে। দুঃখ যেরকম না চাইতেও আসে, সুখও আমার জীবনে আসবে। আমার জীবনে আমার কর্মফলের দরুন আমি সুখ ও দুঃখ পাব। এর দ্বারা বিচলিত হওয়া নয়। তিনি সুখ দুঃখকে জীবনের পূর্ব জীবনের কর্মের ফল আর ভগবানের কৃপা বলে মনে করেন। তিনি মনকে জয় করেছেন।